ঠান্ডার সময় কবুতরের নর্মালি ঠান্ডা লেগে থাকে। ঠান্ডা থেকে বাঁচার আরেকটি উপায় হচ্ছে কবুতরের খাঁচার মধ্যে যদি আপনার লোহার খাঁচা হয় তাহলে অবশ্যই এরকম একটি কাঠ দিবেন। কাঠ দিলে হয় কি, কবুতরগুলা কাঠের মধ্যে বসে থাকে, অন্যথায় লোহাও তো ঠান্ডা হয়ে থাকে। লোহা ঠান্ডা হওয়ার কারণে কবুতরগুলা পা একদম ঠান্ডা হয়ে যায়। যদি আপনার কবুতর থেকে থাকে তাহলে বুঝতে পারবেন যে কবুতরের পা ধরে দেখেন কীরকম ঠান্ডা হয়ে থাকে। ঠিক আছে, তো সবাইকে অনুরোধ করব, এই যে দেখেন কবুতর কিন্তু কাঠের উপরেই বসে রয়েছে, লোহার উপরে না। যদি একটু লক্ষ্য করেন কবুতর কাঠের উপরে থাকে। এই ভদ্রলোক মানে এই ভদ্র নটটা মাত্র এই যে কাঠের উপরে আছে। ঠিক আছে, কাঠের উপরে থাকলে হয় কি, কবুতর ঠান্ডাটা কম লাগে, পাগুলো ঠান্ডা কম হয়। এদিকে লক্ষ্য রাখবেন। আমার প্রত্যেকটা খাঁচায় একটু করে কাঠ দিয়ে দিছি বাস। আর কাঠে পায়খানা করলে যখনই সম্ভব তখনই পরিষ্কার করে ফেলবেন, তাহলে কাঠটা ভিজে থাকবে না। ঠিক আছে, বুঝতে পারছি। সব কবুতরগুলো মোটামুটি কাঠের উপরেই থাকে। এখন একটু রোদ উঠছে, এর জন্য খাঁচাগুলো খুলে দিছি, অন্যথায় ঢাকাই ছিল, কিন্তু বাতাস অনেক ঠান্ডা। আমার এই কবুতরটা কিনে আমি ঠকছি বলতে প্রথমবার ডিম বাচ্চা করতেছে এখানে আইসা। আপনাদের একবার বলছি, গালিগালাজ করছিলাম কিছু লোকরে, যারা নাকি নষ্ট কবুতর আইনা হাটে বিক্রি করে, মানুষের মন ভাঙা ফেলায়। ঠিক আছে, তো এই কবুতরটা ওই কবুতর যেটা নাকি হালকা কানিটাল আছে। দেখা যাক ও বাচ্চা করার পর বাচ্চাকে কীরকম খাওয়ায়। আর মাদিটা মোটামুটি ভালো, মাদিটা ডিমে নিয়ে বসে রয়েছে, দুই চোখের, সমস্যা নাই। কবুতর উড়লেই হইলো, লাল কালা দরকার নেই আমার। আমি কবুতর উড়াইতে পছন্দ করি, নতুন কবুতর পালক, তো আমার জন্য এত বাজ বিচার নেই। আমার সবগুলো টঙ্গী ব্রিডের কবুতর, টঙ্গী হাট থেকে কিনা। তো দোয়া করবেন সবাই।